আন্টির বয়স প্রায় ৬৫ বছর, তবে তার ত্বক খুবই সতেজ ও উজ্জ্বল। তিনি তার রূপচর্চার রহস্য কারো সাথে ভাগ করেন না, কিন্তু যেই তাকে দেখে তারই মনে হয় ৫০ বছরের কম বয়স তার বেশি হবে না। রূপচর্চার রহস্য কারো সাথে ভাগ করে না, ৬৫ বছর বয়সও ভাগ করে না। এটা বেশ আশ্চর্যজনক। আমি তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করি, অবশেষে তার সৌন্দর্যের রহস্য জানতে পেরেছি। আজ আমি তোমাদের সাথে সেই গোপন কথাটি শেয়ার করতে এসেছি। বন্ধুরা, তোমাদের বয়স যদি ৩০-এর বেশি এবং তোমরা যদি ৪০ থেকে ৭০-এর কোঠায় থাকেন, তাহলে নিজের মুখের দিকে তাকান। সূক্ষ্ম রেখা বা বলিরেখা দেখাতে শুরু করেছে। তাহলে আন্টির রহস্যটা জেনে নিন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা সসপ্যান। এই সসপ্যানের মধ্যে আমি উপকরণটা দিচ্ছি, আর এই উপকরণটা কিন্তু প্রত্যেকের রান্নাঘরেতে থাকে। তো চলো, রান্নাঘর থেকে আমি ১ চামচের মতো মেথি দানা নিয়ে নিচ্ছি। এই মেথি দানা কিন্তু আমরা তরকারি হিসাবে কিন্তু ব্যবহার করি। এটা কিন্তু চুলের জন্যে আর মুখে স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, সি আছে, বি6 আছে, ফলেট আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এখানে আমি ১ কাপের একটু বেশি জল দিয়ে খুব ভালোভাবে আমি চুলাতে জাল করে নিচ্ছি। আমি ইন্ডাকশানের চুলাতে জাল করে নিচ্ছি, তোমরা গ্যাসের চুলাতে জাল করে নেবে। আর এই মেথি আমাদের যে কতটা স্কিনের জন্য উপকারী তোমরা ভাবলেও কিন্তু অবাক হয়ে যাবে। এই মেথি কিন্তু ত্বকে যদি আমরা লাগাই না, তাহলে ত্বক কিন্তু আমাদের নরম হয়, ময়শ্চারাইজার রাখতে কিন্তু সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বককে পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু সুরক্ষা দেয়। হালকা ব্রণ থাকলে বা ত্বকের প্রদাহ কমাতে কিন্তু এই আমাদের মেথি কিন্তু খুবই উপকারী। আর শুষ্কতা ত্বকের জন্য কিন্তু ভীষণ এই মেথি কিন্তু কার্যকরী। ত্বককে কিছুটা কিন্তু সতেজ আর উজ্জ্বলও কিন্তু দেখায়। তো দেখতে পাচ্ছ, ফুটে কিন্তু অল্প পরিমাণে নিয়ে এসেছি, আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। জলের কালারটা দেখতেই পেলে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে আমি চা খাওয়ার ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, নেক্সট আমি উপকরণটা দিচ্ছি। এখানে আমার ৩ চামচের মতো মেথির জলটা হয়েছে। এখানে আমি দিচ্ছি রিঠা পাউডার। এই রিঠা পাউডার যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা কিন্তু হয়রান হয়ে যাবে জানলে। এই রিঠা পাউডার যদি আমরা স্কিনে লাগাই, যত পুরনো মেস্তা, পিগমেন্টেশনের দাগ সমস্ত কিন্তু রিমুভ হয়ে যাবে। আর তোমাদের বয়স যদি ৪০ বছর থাকে, তাহলে কিন্তু ১০ বছর কমিয়ে তোমাদের বয়স লাগবে ৩০ বছর, এতটা ইয়াং লাগবে। তো আমি এখানে ১ চামচের একটু কম আমি এখানে রিঠা পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রিঠা পাউডারটা দিয়ে প্রথমে আমি কিন্তু আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেব। রেমেডিটা যখনই মাখার আগে কিন্তু এর থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে আমি স্কিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই রিঠাতে প্রচুর পরিমাণে ক্লিনজিং হিসাবে কিন্তু এই রিঠা পাউডার আমাদের স্কিনটাকে কিন্তু হেল্প করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটাও কিন্তু আমাদের স্কিনের জন্য যেরকমভাবে উপকারী, তেমনিভাবে কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু এই রিঠা পাউডার খুবই উপকার। আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি, তোমরাও চাইলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো। এই রেমেডি থেকে আমি অল্প কিছুটা নিয়ে মুখে মেখে নিলাম, তারপর হালকা হাতে ম্যাসাজ করলাম ৫ মিনিট, তারপর মিশ্রণটি লাগিয়ে ছেড়ে দিলাম। ততক্ষণ এই রেমেডিতে আরও কিছু পাওয়ারফুল জিনিস ব্যবহার করব, তো তোমরা দেখতে থাকো। এই রিঠা পাউডার কিন্তু আমাদের ত্বকে তেল বা ময়লা থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। তৈলাক্ত যে ত্বকে কিন্তু আমাদের যে ব্রণ হয়, সেই ব্রণটাকে কিন্তু সারাতেও সাহায্য করে, ত্বককে পরিষ্কার রাখে। এরপরে দিচ্ছি অ্যালোভেরা জেল। কেন অ্যালোভেরা জেলই ব্যবহার করছি? অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ভিটামিন বি12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। এটা কিন্তু প্রদাহ কমানোর কিন্তু বিশেষ করে উপাদানও আছে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকে লাগালে কিন্তু ত্বক কিন্তু ময়শ্চারাইজার করে, রোদে পড়া ত্বক কিন্তু ঠান্ডা অনুভূতি দেয়, হালকা লালচে ভাব প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে। ব্রণ থাকলে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, ত্বক নরম ও সতেজ রাখে আর উজ্জ্বলতা ফিরিয়ে আনে। যত মুখে মেস্তার দাগ, পিগমেন্টেশনের দাগ, পুরানো যত দাগ থাকে সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো নেক্সট এটা ব্যবহার করছি মুলতানি মাটি। মুলতানি মাটি প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। এটা কিন্তু অতিরিক্ত তেল শোষণ করে আর জমে থাকা ময়লা, মৃত কোষ পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। ত্বকে কিন্তু ঠান্ডা অনুভূতি দেয়, তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ উপকারী এই হচ্ছে মুলতানি মাটি। তো 2 চামচের মতো মুলতানি মাটি দিয়েছি। আর অতিরিক্ত তেল থাকলে কমাতেও সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে, সতেজ দেখায়, ব্রণ বা ব্ল্যাক হেডস কমাতে কিন্তু সাহায্য করে। ত্বকের যে রোম ছিদ্র থাকে না, সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত যদি ব্যবহার করো না, ত্বক কিন্তু ভীষণ উজ্জ্বলতা দেখাবে। তো নেক্সট যেটা ব্যবহার করছি, পুরো উপকরণটা সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তোমাদের ত্বক যদি বন্ধুরা যদি শুষ্কতা থাকে তাহলে কিন্তু তোমরা মুলতানি মাটিটা ব্যবহার করবে না, সেখানে কিন্তু তোমরা বেসন ব্যবহার করবে। কারণ মুলতানি মাটি কিন্তু তৈলাক্তটা বেশি শোষণ করে নেয়, মুখটা কিন্তু বেশি শুষ্কতা করে দেয়। তো সেই জন্য বলছি তোমরা এর পরিবর্তে কিন্তু বেসন দিতে পারো। যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হয় এই মুলতানি মাটি। নেক্সট এটা দিচ্ছি ক্যাস্টর অয়েল। তোমরা ক্যাস্টর অয়েল যদি বাড়িতে না থাকে তোমরা তার পরিবর্তে কিন্তু তোমরা গ্লিসারিন দিতে পারো। তো আমি এখানে ক্যাস্টর অয়েল দিচ্ছি, 1 চামচের মতো ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। ক্যাস্টর অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে আর অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা মুখে লাগালে কিন্তু মুখ কিন্তু ময়েশ্চারাইজার করতে সাহায্য করে, শুষ্কতা ত্বক নরম রাখতে সাহায্য করে, আর হালকা প্রদাহ মোড়নের দাগ কিন্তু কমাতে সাহায্য করে। আর ঠোঁটে যদি তোমার ঠোঁটে যদি শুষ্কতা থাকে সেটাওকে কিন্তু এই ক্যাস্টর অয়েল যদি লাগায় না খুব ভালো কিন্তু উপকার ফল দেবে। তো সব কিছু উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। সব উপকরণগুলো কিন্তু সবার প্রত্যেকের ঘরেতেই থাকে কম বেশি, আর সবই কিন্তু উপকরণগুলো খুব কিন্তু ভীষণ কার্যকরী স্কিনের জন্য। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা তোমাদের কখন মাখতে হবে, কিভাবে মাখতে হবে সব ডিটেলস আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাচ্ছি। তোমরা দেখো, তোমরা একবার হলেও বাসায় এইভাবে এই রেমেডিটা ব্যবহার করে দেখো স্কিনে, তোমাদের ফলাফলটা তোমরা হাতে নাতে পাবে। সত্যি বলছি, কথা দিচ্ছি। প্রথমে কাঁচা দুধ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর এই রেমেডিটি মুখে মেখে 20 মিনিট পর্যন্ত রেখে দিলাম। 20 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করে তারপর দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লো করছে। তোমরা এই রেমেডিটি একদিন বাদে বাদে ব্যবহার করে দেখো, হাতে নাতে ফল পাবে। আমি তো এই রেমেডিটি মুখে মেখে খুব উপকারী হলাম। এবার তোমাদের পালা, এই প্রতিকারটি প্রয়োগ করো এবং প্রশংসা উপভোগ করো। প্রশংসার জন্য প্রস্তুত থাকুন, আর তোমাদেরকে কিছু ঈর্ষান্বিত দৃষ্টিও সহ্য করতে হবে। এটা বেশ মজার। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যাওয়ার আগে দয়া করে তোমাদের বয়স এবং কোথা থেকে ভিডিও দেখছো কে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। এখানে শেষ করছি, আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে।